Fear begins where logic ends. Are you ready? বরিশালের মেহেন্দিগঞ্জ এলাকার মানুষ আমাকে চেনে সাহসী রফিক হিসেবে। যে লোক একা মাঝরাতে বিলের বুক চিরে নৌকা চালিয়ে বাড়ি ফিরতে পারে তাকে ভয় দেখানো সাধ্যকার। কিন্তু সেই রাতে আমি যা দেখেছিলাম তা দেখার পর মানুষের সাহস থাকে না, তা স্রেফ বেঁচে থাকার এক আদিম যন্ত্রণায় রূপ নেয়। আষাঢ় মাসের ঝমঝমে বৃষ্টি শেষ হয়েছে ঘণ্টাখানেক আগে। বিলের চারপাশ থমথমে নিস্তব্ধ। কচুরিপানার ভেতর দিয়ে আমার ছোট ডিঙিটা যখন এগোচ্ছিল তখন শুধু লগির শব্দের একটানা ছন্দ ছাড়া আর কিছুই ছিল না। আকাশটা যেন কালো পিচের মতো ঘন অন্ধকার। হঠাৎ নাকে এলো এক অদ্ভুত উৎকট গন্ধ, পচা মাংসের গন্ধ আর বুনো কোনো পশুর গায়ের গন্ধ মিলেমিশে একাকার। বিলের শেষ প্রান্তে হিজল গাছের নিচে আমি থমকে গেলাম। অন্ধকারের ভেতর আবছা একটা অবয়ব বসে আছে। প্রথমে ভেবেছিলাম শিয়াল হবে, কিন্তু না, ওটা মানুষের মতো দেখতে কিছু একটা। কিন্তু একটা মানুষ এই কাদা আর বৃষ্টির পর ঝোপের মধ্যে বসে কি করছে? কৌতূহল মানুষের কত বড় শত্রু হতে পারে তা আমি সেদিন হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। আমি যখন টর্চের আলোটা ফেললাম আমার রক্ত হিম হয়ে গেল। কুচকুচে কালো দীর্ঘকায় একটা শরীর, যার পিঠের হাড়গুলো চামড়া ফুঁড়ে বেরিয়ে আসতে চাইছে। সে নিচু হয়ে মাটিতে পড়ে থাকা কিছুর ওপর ঝুঁকে আছে। টর্চের আলো পড়তেই সে ঘাড় ঘুরিয়ে তাকালো। ওটা মানুষ ছিল না, তার চোখ দুটো টর্চের আলোয় নীল আগুনের মতো জ্বলছে, আর মুখ ভর্তি কাঁচা রক্ত। আমি দেখলাম সে কোনো এক বুনো পশুর শরীর ছিঁড়ে খাচ্ছে। মানুষের অবয়ব হলেও তার নখগুলো ছিল দীর্ঘ আর বাঁকানো। সে এক অমানুষিক আর্তনাদ করে উঠল, যা কোনো পশুর কণ্ঠ হতে পারে না। আমি আর এক মুহূর্ত দাঁড়াইনি। লগি ফেলে হাতের জোরে নৌকা চালিয়ে যখন ঘাটে পৌঁছলাম তখন আমি কাঁপছি। মনে হচ্ছিল সেই নীল চোখের অবয়বটা বাতাসের ওপর দিয়ে ভেসে আমার নৌকার পিছু পিছু আসছে। পরদিন সকাল থেকে আমার ভেতরটা যেন বদলে যেতে শুরু করলো। আমি রফিক, যে কিনা গরম ভাতের সাথে ইলিশ মাছের ঝোল ছাড়া কিছু বুঝতাম না, আমার কাছে হঠাৎ সাধারণ সব খাবারের গন্ধ বমির মতো মনে হতে লাগলো। আমার স্ত্রীর ডাল আর ভাত বেড়ে দিল, কিন্তু সেই গন্ধ নাকে আসতেই আমি থালাটা দূরে সরিয়ে দিলাম। আমার পেটের ভেতর থেকে এক অদ্ভুত মোচড় শুরু হলো। সেই মোচড় খিদে নয়, ওটা ছিল একটা হাহাকার। এমন কিছু খাওয়ার তীব্র ইচ্ছা যা সাধারণ মানুষ খায় না। সারা দিন আমি ঘরে শুয়ে থাকলাম, কিন্তু আমার কান যেন প্রখর হয়ে উঠল। উঠোনে চড়ে বেড়ানো মুরগিগুলোর ডাক শুনলে আমার জিভে জল আসছিল। আমি নিজের নখগুলো কামড়াতে লাগলাম। মনে হচ্ছিল আমার শরীরের ভেতর অন্য কেউ ঢুকে বসে আছে, যে আমাকে নিয়ন্ত্রণ করছে। রাত যখন গভীর হলো, জমিলা গভীর ঘুমে। আমি বিছানায় বসে আছি। জানালা দিয়ে আসা বাতাসের ঝাপটায় আমি কাঁচা রক্তের গন্ধ পাচ্ছিলাম। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। বিড়ালের মতো নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে এলাম। উঠোনে আমাদের পালিত মুরগির খাঁচা। অন্ধকারের ভেতর আমার চোখ দুটো জ্বালা করছিল। আমি খাঁচার দরজা খুললাম। একটা মুরগি ডানা ঝাপটে উঠল, কিন্তু আমি ক্ষিপ্র গতিতে সেটাকে ধরে ফেললাম। আমার মাথায় তখন মানুষের কোনো বিবেক অবশিষ্ট ছিল না। আমি সেই জ্যান্ত মুরগিটার ঘাড়ে কামড় বসিয়ে দিলাম। উষ্ণ রক্তের স্বাদ যখন আমার গলায় নামল তখন আমার মনে হলো আমি পরম তৃপ্তি পাচ্ছি। হঠাৎ আলোর ঝলকানি আর জমিলার গগন বিদারী চিৎকার। সে হারিকেন হাতে দাঁড়িয়ে কাঁপছে। আমার সারা মুখ রক্তে মাখামাখি, হাতে মরা মুরগিটা। আমার দিকে তাকিয়ে জমিলা চিনতেই পারল না যে আমি রফিক। আমার গলার আওয়াজ পাল্টে গিয়েছিল। আমি এক পাশবিক স্বরে হুঙ্কার দিয়ে উঠলাম। জমিলা ভয়ে জ্ঞান হারিয়ে পড়ে গেল। পরদিন সকালে আমাকে শেকল দিয়ে বাঁধা হলো। গ্রামের মুরব্বীরা জড়ো হলেন। হাফেজ সাহেব আর নাম করা এক গুণিনকে আনা হলো। গুণিন আমার দিকে দেখেই পিছিয়ে গেলেন। তিনি চিৎকার করে বললেন, একে ধরেছে প্রাচীন এক পিশাচ জিন। বিলের ওই অংশে শত বছর ধরে এক অভিশপ্ত জিনের গোত্র থাকে, যারা মানুষের রক্ত আর কাঁচা মাংসের তৃষ্ণায় কাতর। শুরু হলো ঝাড়ফুঁকের সেই যন্ত্রণাদায়ক প্রক্রিয়া। আমার শরীরে আগুনের ছ্যাঁকা দেওয়া হচ্ছিল না, কিন্তু প্রতিটি শব্দ আমার কানে সীসা ঢালার মতো লাগছিল। আমার ভেতরে থাকা সেই সত্তাটা অমানসিক চিৎকার করছিল। সে বলছিল, আমি একে ছাড়ব না, এর রক্ত আমার তৃষ্ণা মেটায়। 7 দিন 7 রাত এক অদ্ভুত লড়াই চলল।
আমার শরীর শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। শেষ রাতে যখন মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি ভেসে এলো, তখন আমার মনে হলো আমার বুক চিরে কিছু একটা বেরিয়ে গেল। একটা কালো ছায়া জানালার শিক ভেঙে বাতাসের সাথে মিলিয়ে গেল। আমি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম। আজ আমি সুস্থ, কিন্তু সেই রাতের স্মৃতি আজও আমাকে তাড়া করে। আমি এখন আর রাতে মাংস খেতে পারি না। কাঁচা মাংসের গন্ধ পেলে আমি আজও ঘর থেকে পালিয়ে যাই। মেহেন্দিগঞ্জের সেই বিলের দিকে আমি আর কখনো তাকাই না। মুরব্বীরা বলেন ওটা নাকি কোনো নিশি ডাক ছিল। যারা একা একা নির্জনে যায় তাদের নাম ধরে এই পিশাচরা ডাকে। একবার যদি তাদের ডাকে সাড়া দেওয়া হয় বা তাদের কাজ দেখে ফেলা হয়, তবে সেই মানুষের ওপর ভর করে। মানুষটি তখন আর মানুষ থাকে না, হয়ে যায় এক জ্যান্ত পিশাচ। আজও যখন অমাবস্যার রাতে বিলের দিক থেকে কোনো অদ্ভুত গন্ধ আসে বা দূরে কোথাও কোনো কুকুরের আর্তনাদ শোনা যায়, তখন আমি ঘরের দরজা শক্ত করে বন্ধ করি। কারণ আমি জানি সেই নীল চোখের অধিকারী জিনটি এখনও ওখানেই আছে। সে হয়তো আজও কোনো এক রফিকের জন্য অপেক্ষা করছে, যার শরীর ব্যবহার করে সে তার আমিষ খাওয়ার অনন্ত তৃষ্ণা মেটাবে।